আসসালামু আলাইকুম। পৃথিবীতে এক একজন মানুষের এক একটা চাহিদা থাকে, এক একটা পেশা থাকে। এক একজন মানুষ এক একটা পেশা বেছে নেয়। তবে আমার জীবনে ছোট থেকেই একটা ইচ্ছে ছিল, আমি কৃষি কাজ করব, খামার করব এবং বিভিন্ন ধরনের চাষাবাদ করব। আমার যখন বোঝার মতো বয়স হয়েছে তখন থেকে আমি দেখে এসেছি আমাদের ফ্যামিলিতে সবাই কৃষি কাজ করেছেন, আবার অনেকে চাকরিও করেছেন। তবে আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি কৃষি কাজ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার এই ইচ্ছেটাকে পূরণ করেছেন। এখন আমি আমার জীবনে প্রায় 4 বছর ধরে এই কৃষি কাজ করে আসতেছি, খামার করে আসতেছি। এখান থেকে আমি কিছু একটা করার চিন্তা ভাবনাও করে আসতেছি। জীবনে যেহেতু এই পথে এসেছি, এই পথ থেকেই আমি কিছু না কিছু করব ইনশাআল্লাহ। আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, অবশ্যই নিজের মেধা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেউ আপনাকে ঠেলে উপরে উঠাবে না, বরং আপনাকে টেনে নিচে নামাবে। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার ভালো চাইবে না, আপনার সুখ চাইবে না, তারা সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই দিকটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। অবশ্যই নিজের মেধা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই কৃষিকাজ আমার আসলেই অনেক ভালো লাগে। তবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এতটুকু কষ্ট করে আমাদের ফসল ফলাতে হয়, এটা কোনো বিষয় নয়। তবে ফসলটা যখন আমাদের ঘরে আসে তখন আনন্দেই বুকটা ভরে যায়। আমরা এখানে কিছু সবজি চাষ করেছি। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সবজি পচে যাচ্ছে, যার কারণে আজকে আমরা স্প্রে করে দিচ্ছি যাতে সবজিগুলো না পচে যায়। এখানে আমরা একই সাথে বরবটি, চাল কুমড়া, কায়তা এবং শশা চাষ করেছি। এবছর আমরা মরিচ চাষ করে আলহামদুলিল্লাহ ভালোই লাভ করেছি। এখানে প্রায় 22% জমিতে আমরা মরিচ চাষ করেছি। এই মরিচ গাছগুলোর বয়স প্রায় 9 মাসেরও বেশি। এখনো পর্যন্ত এই গাছগুলো জীবিত আছে, আর এই গাছগুলোতে এখনো পর্যন্ত ফলন ধরতেছে। তবে তুলনামূলকভাবে অনেক কম ফলন আসতেছে। দেখা যাক কতদিন পর্যন্ত আর এখানে ফলন আসে, ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে আমরা আরও একটা জমিতে মরিচ চাষ করেছি। এই মরিচ গাছগুলোর বয়স মাত্র 1.5 মাসের মতো হবে। এরই মধ্যে এই গাছগুলোতে ফলন ধরা শুরু হয়ে গেছে। এই গাছগুলো হচ্ছে হাইব্রিড জাতের, যেগুলোতে ফলন একটু অতিরিক্ত বেশি পরিমাণেই ধরে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে মরিচ ধরেছে, আলহামদুলিল্লাহ। তবে এই মরিচগুলোর একটু আমরা ভালোই দাম পাবো, যেহেতু এই সময় একটু বর্ষার সিজন, এই সময় মরিচের দাম মোটামুটি ভালোই থাকে। আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলেছিলাম, আপনারা যে কাজই করেন না কেন, যেটাই করেন না কেন, প্রথমে আপনার মার্কেটিং ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। এই সময় আমরা মরিচ চাষ করেছি কারণ এই সময়ে মরিচের দামটা একটু বেশি পরিমাণে পাওয়া যাবে। আপনাদের এই দিকটা সবসময় লক্ষ্য রাখতে হবে, কোন সময় কোন জিনিসটা আপনাকে চাষ করতে হবে। কাঁচা ঘাস সম্পর্কে আপনাদের তেমন কিছু বলার আর আমার নেই। গরু এবং ছাগলের খামার করতে গেলে অবশ্যই কাঁচা ঘাসের প্রয়োজন আছে। যেহেতু আমাদের গরু এবং ছাগলের খামার উভয়ই আছে, এই কারণে আমাদের বেশ কয়েকটা জমিতে কাঁচা ঘাস চাষ করতে হয়েছে। এগুলো হচ্ছে হাইব্রিড নেপিয়ার জাতের ঘাস। ঘাসগুলো অনেক বড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘাসগুলো কিন্তু আরো বড় হবে। তবে অতিরিক্ত বাতাস হলে কিন্তু ঘাসগুলো একদম মাটিতে পড়ে যাবে, যার কারণে আমাদের এই ঘাসগুলো কাটতে হচ্ছে। অবশ্যই আমাদের ভালো জাতের ঘাস নির্বাচন করতে হবে। যে ঘাসে বেশি পরিমাণে পুষ্টি এবং খনিজ উপাদান থাকে, সেই ঘাসগুলো আমাদের চাষ করতে হবে। কোনো কাজেই সহজ নয়, আবার যদি আপনি সেই কাজটা মনোযোগ দিয়ে করেন তাহলে সেই কাজ আপনার জন্য সহজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।